ডক্টর মরিস বুকাইলি একজন অমুসলিম ফরাসি বিজ্ঞানী। তিনি কোরআনের ভুল ধরার জন্য, কি করার জন্য? ভুল ধরার জন্য, কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কিন্তু তিনি কোরআন পড়েন নাই, ভুল ধরার জন্য কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণার এক পর্যায়ে তিনি ঘোষণা দিলেন, তিনি নিজেকে মুসলিম হওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং তিনি ঘোষণা দিলেন, কোরআন গবেষণা করে এতটাই তিনি অবাক হয়েছেন যে তিনি বলছেন যে there is not a single verse in the Holy Quran which is accessible from the scientific point of view, যে কোরআনের এমন কোন ভার্স নাই, পাতা নাই যেখানে বিজ্ঞানের তথ্য নাই, বরং সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন হলো বিজ্ঞানময় একটি গ্রন্থ, তিনি ঘোষণা করলেন এবং তিনি কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন সে কোরআন থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সংক্ষেপে কিছু কথা আপনাদের মাঝে আলোকপাত করতে চাই। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরান 83 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, বান্দা আমি আল্লাহর দ্বীন বাদ দিয়ে তুমি কোন আদর্শের দিকে ছুটতেছো, কোন দ্বীনের দিকে ছুটতেছো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, তাওআউ ওয়া কারহাউ, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সবাই গোলামি করতেছে কার? আল্লাহর গোলামি করতেছে। আমাদের উচিত কার গোলামি করা? আমরা কি আসলে আল্লাহর গোলামি করতে পারছি? বলেন, আমরা কিন্তু পারছি না, ব্যর্থ। আমরা আল্লাহর গোলামি ঠিকভাবে না করতে পারার কারণেই আজকে পৃথিবীর কোথাও শান্তি নাই। প্রতিটা মুসলিম দেশ বলেন, অমুসলিম দেশ বলেন, কোথাও কি শান্তি আছে? মানুষ কিন্তু শান্তিতে নাই। আসুন, উই ওয়ান্ট পিস, উই স্পিক পিস। আমরা শান্তির কথা বলি, আমরা শান্তি চাই। এখন প্রশ্ন হলো, একজন মানুষ গ্রীষ্মের সময় তার প্রচন্ড পানি পিপাসা লেগেছে, এই মুহূর্তে সে যদি চিন্তা করছে যে পানি খেলে আবার কিছুক্ষণ পরে তো আবার পিপাসা লাগতে পারে এই গরমে, এক কাজ করা যাক, পানির মতোই তো দেখতে তরল জাতীয় তেল আছে বিভিন্ন ধরনের, সব থেকে দামি তেল অকটেন। এক কাজ করা যাক, এখন আর পানি খাবো না, এখন অকটেন এক বোতল খেয়ে নেই, তাহলে আর সারাদিন মনে হয় পানি পিপাসা লাগবে না। আসলে কি মিটবে? ওটা তো টাকা দিয়ে কিনেছে আর পানি তো ফ্রিতে পাওয়া যাচ্ছে, এরপরেও কি কাজ হবে? বরং পানি পিপাসা তো মিটবেই না, বরং আরো অসুস্থ হয়ে মারাও যেতে পারে, ঠিক কিনা বলে? এর মানে আজকে শান্তি যেখানে আছে আমরা সেই জায়গা থেকে দূরে সরে গেছি। আসল শান্তি আছে কোথায়? আল্লাহর দেওয়া বিধানের মধ্যে, ঠিক কিনা বলে? আজকে আমরা শান্তি খুঁজতেছি ওই ব্যক্তির মতোই, আমরা শান্তি খুঁজতেছি ম্যানমেড ইজম, ম্যানমেড সিভিলাইজেশন, ম্যানমেড কালচার, মানুষের তৈরি করা সংস্কৃতি, মানুষের তৈরি করা সভ্যতা, মানুষের তৈরি করা আদর্শ, এসবের মধ্যে আজকে আমরা শান্তি খুঁজতেছি আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে। এই জন্যই আজকে কোথাও শান্তি নাই, ঠিক কিনা বলে? আবার মজার বিষয় হলো, শান্তি যে আল্লাহ দিতে পারে এই আল্লাহকেও বিশ্বাস করে না এরকম অনেক নামধারী মুসলিম আছে না নাই? আল্লাহ বিধানকে অস্বীকার করে সরাসরি। অনেক বুদ্ধিজীবী আছে এই মুসলিম দেশে, তাদের কথা হলো আনসিন ইজ আনবিলিভেবল, যেটা দেখি না সেটা বিশ্বাসই করি না, সেটা মানি না। এরকম বুদ্ধিজীবী আমাদের দেশে আছে। আচ্ছা বলেন, যিনি এই কথা বলছেন তার জন্ম যে অরিজিনালি তার বাবা তার মায়ের সঙ্গে সঙ্গম করে বৈধ পন্থায় তার জন্ম দিয়েছে, এই বিষয়টা কি তিনি দেখেছেন? কথা বলেন, দেখেছেন? তাহলে তার কথা, তার যুক্তিতে বোঝাই যায় যে তার জন্মই ঠিক হয় না, ঠিক কিনা বলেন? যিনি সঠিক পন্থায় জন্মগ্রহণ করেছেন তিনি কখনো সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে পারে না। আমাদের এক হুজুর চিন্তা করলো যে আমরা তো মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি, কোরআন হাদিসের জ্ঞান আমরা অর্জন করেছি যথেষ্ট, কিন্তু অনেক ইউনিভার্সিটি, অনেক কলেজ, অনেক স্কুলের ছাত্র ছাত্রী আছে যে তাদেরকে অনেক নাস্তিকেরা ধোঁকা দিয়ে বোকা বানায়। দেখবেন অনেক ইউনিভার্সিটিতে পড়ে অনেক ছেলেরা বাড়িতে যখন দেখেছে নামাজ কালাম পড়েছে, আলেম ওলামাদের সম্মান দিয়েছে, কিন্তু ইউনিভার্সিটিতে যাওয়ার পরেই দেখা গেছে যে পরবর্তীতে বাড়িতে এসে নামাজ কালাম তো পড়েই না, এত শিক্ষিত হয়ে যায় যে বলে আল্লাহ বলতে কিছুই না, এসব ভুয়া কথা। আছে না এরকম? একবার ইউনিভার্সিটিতে, ইসলাম বিশ্ববিদ্যালয় এক টিচার এরকম
শুরু করে দিয়েছে বাংলা বিভাগের একটি স্যার, ইসলাম নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে। তো এক ছাত্র, কেউ তো প্রতিবাদ করার সাহস পায় না, কারণ ভার্সিটিতে শিক্ষকদের হাতে থাকে আছে ছাত্রদের নাম্বার, ঝামেলা করলে রিজেক্ট করে দিতে পারে, এই সুযোগ আছে, এই ভয়ে কেউ প্রতিবাদ করতে পারে না। তো ভার্সিটিতে এই সমস্যাগুলো আছে। তো এই হুজুর চিন্তা করলো একটু সাধারণ যারা জেনারেল পড়া, এদের একটু পরীক্ষা নিয়ে দেখি এদের ইমানটা কেমন, একটু দরকার আছে। তো তিনি এক বাড়িতে ঢুকলেন, ঢোকার পর সালাম দিলেন, এক মহিলা এক মেয়ে জবাব দিল। তো তিনি বাড়িতে ঢোকার পরে বললো যে মা কি করো তুমি? তখন বলে যে সেলাই মেশিনে কাজ করে। আমাদের অঞ্চলে অনেক মায়েরা দেখবেন সেলাই মেশিনে কাজ করে। তো হুজুর বললো তুমি লেখাপড়া করো কোথায়? তো মেয়েটি বললো যে হুজুর আমি তো কলেজে পড়ি। তো তখন বলে তোমাদের কলেজে তো অনেক টিচার এমন আছে নাস্তিক, যারা তোমাদেরকে অনেক সময় দাওয়াতও দেয়। তো তখন বলে হ্যাঁ এটা সত্য। তো বলে যে তোমাকে যদি বলে আল্লাহ আছে প্রমাণ করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান তো তোমার নাই, কেমনে কি বুঝাবা তুমি? তো তখন বলে যে এই কাজটি আমার কাছে খুব বেশি কঠিন নয়, যদিও কাজটি অনেক কঠিন কাজ, কিন্তু তিনি বলেন যে আমার জন্য এটা খুবই সহজ। বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞান যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? মেয়েটি বলতেছে হুজুর যে সেলাই মেশিনে আমি কাজ করতেছি, এর মধ্যেই তো এর সমাধান রয়েছে। বলুন সুবহানাল্লাহ। হুজুর অবাক হয়ে গেল, কেমনে সম্ভব? হুজুরের মনে পড়লো সেই আয়াতটি, আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা যেখানেই তুমি আমার সন্ধান খুঁজবে সেখানেই আমার সন্ধান মিলে যাবে। বলুন সুবহানাল্লাহ। মেয়েটি বলতেছে হুজুর এই যে সামান্য একটা সেলাই মেশিন, এই সেলাই মেশিনে আমি যদি আমার পা দিয়ে চাপ না দিই, এই সেলাই মেশিনের কি ক্ষমতা আছে নিজে নিজে চলার? ক্ষমতা আছে নাকি? এর ক্ষমতা নাই। যদিও আমি সেলাই মেশিনের মালিক, যদিও আমি টাকা দিয়ে কিনেছি, কিন্তু আমি চাইলেই সেলাই মেশিন চলবে না। অবশ্যই আমাকে পরিচালনা করতে হবে, তারপরে সেলাই মেশিনটা চলবে। সামান্য একটা সেলাই মেশিন আমি চিন্তা করলাম, সামান্য একটা সেলাই মেশিন পরিচালনার জন্য যদি পরিচালকের প্রয়োজন হয়, তাহলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ফাল্কন, স্টোপিস্টোল, স্টার, সৌরজগৎ, ইউনিভার্স, গ্যালাক্সি, মিল্কি পরিচালিত হচ্ছে, পরিধিত হচ্ছে, সংকুচিত হচ্ছে। নিশ্চয় এই জিনিসগুলো পরিচালনার জন্য একজন পরিচালক আছে না নাই? চিৎকার মেরে বলুন সেই পরিচালকের নাম কি? অবশ্যই আছে। সুবহানাল্লাহ। আপনি যে কোনো বিষয় নিয়ে ভাবলেই আমার আল্লাহর সন্ধান পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন যে বান্দা শান্তির আসল খনির নাম হলো ইসলাম। শান্তির আসল খনির নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। The religion before Allah is Islam. আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য পছন্দনীয় দ্বীন হলো ইসলাম। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছেন যে বান্দা যদি শান্তি পেতে যাও তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন প্রশ্ন হলো যে আমরা সবাই মুসলিম নিজেদেরকে দাবি করি এবং আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আচ্ছা বলেন তো ইসলাম শব্দের অর্থ কি জানেন আপনারা? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আমি জানি এই উত্তরটাই আপনারা দেবেন, কারণ এ পর্যন্ত আমি যত মসজিদে গেছি, যত মাহফিলে গেছি, এই একটা কথাই সবাই বলে। কারণ আমরা দেখেছি অনেক অশিক্ষিত নেতা তারাও মঞ্চে উঠে বলে ইসলাম অর্থ শান্তি, এটা শান্তির ধর্ম, এমন কথা বলে। আসলে কি ইসলাম শব্দের অর্থ শান্তি? না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। সালাম শব্দের অর্থ শান্তি। আমরা মানুষকে সালাম দিই না, তার মানে কি আমরা তার জন্য দোয়া করি যে তোমার উপর আল্লাহর শান্তি এবং রহমত বরকত নাযিল হোক। কিন্তু ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ তো বোঝেন, সারেন্ডার করা। যখন দেখবেন পুলিশ কাউকে পাকড়াও করে বলে যে আমাদের কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, তখন কি করে? দুই হাত তুলে এইভাবে আত্মসমর্পণ করে। একটু লক্ষ্য করেন, বোঝানোর জন্য বলছি কথাটা। যখন কোন অমুসলিম ইসলাম গ্রহণ করে তাকে পবিত্র হতে হয়, গোসল করতে হয় ওযু করে, তারপরে কালেমা পড়ে মুসলিম হন। তো মুসলিম হওয়ার পরে সর্বপ্রথম ইসলামে প্রবেশ করে তার প্রথম কাজ কি? নামাজ। প্রথম কাজ কি?
যেই ওয়াক্তে তিনি ইসলাম গ্রহণ করবেন ওই ওয়াক্তের নামাজ তাকে পড়তে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজ পড়বে ঠিক আছে, আমরা তো জানি নামাজ ভঙ্গের প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। এখন যিনি ইসলাম এইমাত্র গ্রহণ করলেন উনি কি আসলে তেলাওয়াত জানেন? তার তেলাওয়াত কি শুদ্ধ? তাদের কথা মতো তার নামাজই হবে না নাকি? তাহলে তো হিসাব মতো আল্লাহর উচিত ছিল যে ইসলাম গ্রহণ করার পর আগে তেলাওয়াত শুদ্ধ করে তারপর নামাজ পড়ে নাকি? কিন্তু কেন আল্লাহ পাক নামাজটা তার জন্য আগে দিলেন? কারণ আছে না ভাই? একটু ভাবার বিষয় না যে কেন আল্লাহ পাক নামাজটা আগে দিলেন তার জন্য? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তাকে নামাজ দিলেন। কারণ আপনি যখনই নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে দুই হাত তুলে সারেন্ডার করেন কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে? এর মানে আপনি যদি সত্যিকার অর্থে ইসলামে প্রবেশ করতে চান, আপনি যদি সত্যিকার অর্থে প্রকৃত মুসলিম হতে চান, প্রত্যেকদিন অন্তত 5 বার নামাজে দাঁড়িয়ে সারেন্ডার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক বান্দার জন্য প্রথম নামাজ ফরজ করে দিলেন যে বান্দা তুমি নামাজ আদায় করো, পাশাপাশি তেলাওয়াতটাও শুদ্ধ করে নাও। কিন্তু নামাজ তুমি ছেড়ে দিও না, নামাজ ছাড়া যাবে না। তেলাওয়াত শুদ্ধ করেন, পাশাপাশি চেষ্টা করেন শেখার জন্য, সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা আমি আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে কোন দিকে চলে যেতে সাফা গায়রা দীনিল্লাহি ইয়াকুন, কোন দিকে যাচ্ছে? অথচ ওয়ালাহু আসলামা ওয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে সবাই গোলামি করছে কার? আমরাও গোলামি করব কার? আসমানে কেমনে গোলামি হচ্ছে একটা উদাহরণ দিলেই বুঝবেন। আজ থেকে কয়েকশো বছর পূর্বে আসমানে যে বিশাল সূর্যটা আমরা দেখতে পাই, এই সূর্যটা আমরা দেখতে পাই, সূর্যটা আসলে কতটুকু বলতে পারবেন কেউ? পৃথিবী থেকে ছোট না বড়? 1 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ গুণ বড়। আচ্ছা বলেন, আপনি কি দেখেছেন কোনদিন মাপজোপ করে সূর্য? সূর্য তো দেখতে দেখা যায় একটা প্লেটের মতো, ঠিক না? কিন্তু 13 লক্ষ গুণ বড়। এটা তো আপনি মেপে দেখেন নাই, আপনি চোখে দেখছেন প্লেটের মতো। এর মানে আমরা অনেক সময় চোখে যেটা দেখি অনেক সময় ভুল দেখি, ঠিক কিনা বলেন? এটা প্রমাণ করে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই কথা বলেছেন বিজ্ঞান, ঠিক কিনা বলেন? আমাদের অনেক মুসলিম ভাইয়ের আছে আল্লাহর কথা বিশ্বাস করে কিন্তু বিজ্ঞানের কথা বিশ্বাস করে। অথচ বিজ্ঞানের কথা পরিবর্তন আছে, আল্লাহর কথার কোন পরিবর্তন আছে? আছে ভাই? নাই। আল্লাহর কথার কোন পরিবর্তন নাই, কিন্তু বিজ্ঞানের তথ্যের অনেক সময় পরিবর্তন হয়। লক্ষ্য করেন, এই সূর্য নিয়ে প্রথম গবেষণা করলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি। এই সূর্য নিয়ে গবেষণা করে তিনি বললেন যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে আর পৃথিবী তার জায়গায় স্থির। তো আমাদের শিক্ষিত সমাজ 250 বছর তার তথ্য বিশ্বাস করলেন। 250 বছর পর আরেকজন বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস তিনি বললেন টলেমি যে তথ্য দিয়েছে তার তথ্য ভুল। সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে না, বরং সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, সূর্য তার জায়গায় স্থির থাকে। আর বর্তমান বিজ্ঞান বলতেছে দুজনের তথ্যই ভুল, বরং সূর্য ঘোরে পৃথিবীও ঘোরে। আমি আমার ভাষায় বলি যে এখন তাদের মাথায় করে, ঠিক কিনা বলেন? এক এক সময় এক এক তথ্য দেয়, কিন্তু সূর্য সৃষ্টি করেছেন কে? তাহলে সূর্য সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর পূর্বে বিজ্ঞানময় একটি সূরা নাযিল করে দিলেন। সবাই আমার সঙ্গে পড়ুন সূরাটি, সবার পরিচিত সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা মানুষের যে আমার অন্তর আছে, দিল আছে, কোরআনুল কারীমের একটি অন্তর আছে, দিল আছে, আর সেই দিল, সেই অন্তর, সেই সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। আমার সঙ্গে পড়ুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞানময় কোরআনের কসম কাটছেন, এর মধ্যে বিজ্ঞানের তথ্য আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন সূর্য সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন কি এই সূরাটির মধ্যে, যে আসলে কি সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে, পরিষ্কার জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর পূর্বে জানিয়ে দিলেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা এই চন্দ্রকে টপকিয়ে যাবে,
দিনের ক্ষমতা নেই রাতকে টপকিয়ে যাবে, রাতের ক্ষমতা নেই দিনকে টপকিয়ে যাবে। বিজ্ঞানীরা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে যেই জায়গায় সেট করেছেন, সূর্য তার জায়গা থেকে যদি একটু উপরের দিকে উঠে যায়, তাহলে গোটা পৃথিবী বরফ জমে ঠান্ডায় একাকার হয়ে যাবে। আবার বিজ্ঞান বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে যেই জায়গায় সেট করেছেন, সূর্য তার জায়গা থেকে যদি একটু নিচের দিকে নেমে আসে, তাহলে গোটা পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে যেই জায়গায় সেট করেছেন, সূর্য সেই জায়গায় গোলামি করতেছে। এক কথায় জানিয়ে দিলেন যে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তার নিজ নিজ কক্ষের মধ্যে ভ্রমণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। একটু জমিনের আসো, যে জমিনে কেমনে আল্লাহর গোলামি চলতেছে। আসমানে তো আমরা বুঝলাম, এখন জমিনে কেমনে আল্লাহর গোলামি চলতেছে। একটু পশ্চিম অঞ্চলে যেতে হবে। যাবেন আপনারা? হ্যাঁ যাবেন আপনারা? যাবেন তো, আপনাদের তো পাসপোর্ট ভিসা লাগে না। পশ্চিম অঞ্চলে যদি ওইদিকে আমরা একটু নজর দিই, পশ্চিমা বিশ্বের দিকে, তো সেখানে আমরা লক্ষ্য করবো যে লোহিত সাগর আর কৃষ্ণ সাগর, দুইটা সাগর মিলে তৈরি হয়েছে একটি খাল, যে খালটির নাম হলো সুইস খাল। কি খাল? সুইস খাল। এই সুইস খাল, এখানে যদি আমরা যাই লক্ষ্য করবো এখানে দুই ধরনের পানি পাশাপাশি যাচ্ছে। একদিকের পানি দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন মিষ্টি মিঠা পানি, আর অপর প্রান্তের পানি দেখবেন ঘোলা লবণাক্ত অপরিষ্কার। অথচ একই খালের মধ্যে যেতেছে, অথচ মাঝখানে কোনো ওয়াল নাই, দেওয়াল নাই, কোন পার্টিশন নাই। কেমনে সম্ভব? আপনি কুরআনুল কারীমের সবথেকে মধুর সূরা সূরা রহমান, এই সূরাটি বের করবেন, 19 নম্বর আয়াতে সেখানে যে পড়বেন আর মিলিয়ে দেখবেন যে কেমনে আল্লাহর গোলামি চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। পরস্পর দুইটা সাগর মিলন মোহনায় মিলিত হইয়া একই সাথে স্রোতগুলো যেতেছে। এক পাশের পানিগুলো দুধের মতো সাদা এবং মিষ্টি, অপর প্রান্তের পানিগুলো ঘোলা এবং লবণাক্ত। অথচ মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো দেওয়াল নাই, কোনো পার্টিশন নাই। চিৎকার মেরে পড়ুন, এই পানিগুলো গোলামি করতেছে কার? এর মানে জমিনের মধ্যেও গোলামি হচ্ছে কার? আল্লাহর গোলামি হতেছে। এইভাবে যদি আপনি সব দিকে লক্ষ্য করেন, সব দিকে তাকান, সব জায়গায় লক্ষ্য করবেন যে গোলামি চলতেছে একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কোন দিকে তুমি ছুটতেছো, কোন আদর্শের দিকে তুমি ছুটতেছো? অথচ আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সবাই আমি আল্লাহর গোলামি করতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যারা ইসলামকে দ্বীন হিসেবে, আদর্শ হিসেবে, নীতি হিসেবে বাদ দিয়ে সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, হাইড্রোলিজম, সোশ্যালিজম, মানুষের তৈরি করা আদর্শ ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে চলবে, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিনকালও তার কোন আমল, কোন ইবাদত আমি কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই বান্দাটা কিয়ামতের কঠিন ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর দ্বীন বাদ দিয়ে, আল্লাহ দেওয়া ইসলামকে মাইনাস করে যারা মানুষের তৈরি করা আদর্শের দিকে ছুটবে, আদর্শ বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবে, যে আদর্শের মধ্যে আছে মদ, গাঁজা, ইয়াবা, যে আদর্শের মধ্যে রয়েছে ইসলাম বিরোধী শক্তি, যে আদর্শের মধ্যে রয়েছে রাসূল বিরোধী শক্তি, এই আদর্শ যারা প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালাবে, আল্লাহ বলেন ওরা যতই নামাজ পড়ুক, যতই হজ করুক, যত ইসলামের অন্যান্য বিধান মানুক, আমি আল্লাহ বললাম ফালা ইউকবালা মিনহু, কোশ্চিনকাল ওর কোন আমল আমি কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই বান্দা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঘোষণা কার?
আরো জোরে বলুন, কার ঘোষণা? সে আল্লাহ আরো পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, বান্দাকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব মণ্ডলী, হে জিন জাতি, নভমণ্ডল ও ভূমণ্ডল প্রান্ত তোমরা অতিক্রম করো। যদি আমি আল্লাহর দ্বীন তোমাদের ভালো না লাগে, আমি আল্লাহর গোলামি করতে যদি তোমাদের ভালো না লাগে, আমার দেওয়া জমিন এবং আসমানের বাইরে চলে যাও। কোথায় যাবে? সুযোগ আছে নাকি? সুযোগ তো নাই। কারণ লা তানফুযু ইল্লা বিসুলতান, কারণ আসমান এবং জমিন প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের মালিককে একমাত্র মালিক হলেন আল্লাহ, ইল্লা বিসুলতান, তিনি হলেন সুলতান। সুতরাং তুমি যতই চেষ্টা করো যেতে পারবে না। সুতরাং সর্ব অবস্থায় তোমাকে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে কোথায় যাবে, কোনো সুযোগ তোমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় রাসূলকে লক্ষ্য করে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আলাম তারা আন্নাল্লাহ, হে রাসূল আপনি কি দেখেননি? নিশ্চয় আন্নাল্লাহ ইয়াসজুদু, আমি আল্লাহকে সিজদা করে, লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ওই আসমান, বিশাল আসমানটা সিজদা করে কার? জমিনটাও সিজদা করে কার? ওয়াশ-শামসু, ওই বিশাল চন্দ্র, যে সূর্যটা দেখতে পাই, সূর্যটাও সিজদা করে কার? ওয়াল কামার, যে চন্দ্রটা আমরা দেখতে পাই রাতের আঁধারে, এই চন্দ্রটাও সিজদা করে আল্লাহর। ওয়ান নুজুম, ওই তারকারা যেগুলো আল্লাহর সিজদা করে। ওয়াল জিবাল, পাহাড়গুলো আল্লাহর সিজদা করে। ওয়াশ শাজার, গাছপালা তরুলতাগুলো আল্লাহর সিজদা করে। ওয়াদ দাওয়াব, জন্তু জানোয়ার প্রাণীগুলো আল্লাহর সিজদা করে। ওয়া কাসীরুম মিনান নাস, এবং মানুষের মধ্যে অধিকাংশ মানুষ গোলামি করে কার? সবাই আল্লাহর গোলামি করে। সুতরাং কোথায় যাবে তুমি? আমার জমিন ছেড়ে যেখানে যাবে সেখানেই দেখবে আমার গোলাম, সবাই আমার গোলামি করতেছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দ্বীনকে মাইনাস করে, আল্লাহর দেওয়া বিধানকে মাইনাস করে কোথাও যাওয়ার সুযোগ নাই। এজন্য আল্লাহর দ্বীন, আল্লাহর বিধানকে আমাদেরকে মানতে হবে। আর আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া যে বিধান, এই বিধানকে মানতে হবে শুধুমাত্র মসজিদের ভিতরে নাকি মসজিদের বাইরে? সব জায়গায়। আল্লাহ কি কোনো কিছু কমতি দিয়েছে আমাদের? এখন চিন্তা করতে পারেন, অন্যান্য ধর্মের মানুষ তারা আমাদের সঙ্গে বসবাস করে, তারা যদি বলে হুজুর, যে আপনারা বলছেন যে কোরআনের আইন আমাদের প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের আইন দিয়ে সমাজ চালাতে হবে, তাহলে আমাদের ধর্মেও তো আইন আছে। তারাও তো দাবি রাখতে পারে যে আমাদের আইনও প্রতিষ্ঠিত করতে হবে, রাখতে পারে না? কিন্তু তারা কি দাবি আসলেই করতে পারবে? কারণ তাদের যে ধর্মীয় গ্রন্থ, এটা নিছক শুধু ধর্মের মধ্যে আবদ্ধ, তাদের এই গ্রন্থ পূর্ণাঙ্গ নয়। কিন্তু আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন গোটা পৃথিবীবাসীর জন্য। সুবহানাল্লাহ বলেন, ওয়াদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন যে আমি কোরআন গোটা বিশ্ববাসীর জন্য কনস্টিটিউশন বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, সংবিধান বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলছেন কোরআন কেন নাযিল করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। রাসূল, আমি কোরআন নাযিল করেছি লিতুখরিজান নাস, মানব জাতিকে বাহির করবে, মিনাল যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে নিয়ে যাবে। প্রশ্ন হলো, যুলুমাত শব্দটি বহু বচন, এক বচন হয় যুলমাতুন, নূর শব্দটি এক বচন, বহু বচন হয় আনওয়ার। আল্লাহ পাক অন্ধকারের ক্ষেত্রে যুলমাত ব্যবহার করলেন বহু বচন, আবার নূর শব্দ আলোর ক্ষেত্রে এক বচন ব্যবহার করলেন। কেন? এই বিষয়টা বোঝার দরকার আছে না নাই?
আল্লাহ বলছেন অন্ধকার থেকে বান্দাকে অনেকগুলো অন্ধকার বুঝিয়েছেন। এখন এখানে অন্ধকার বলতে কি রাতের আধারে যে অন্ধকার, এই অন্ধকার বুঝিয়েছেন না, এই অন্ধকার নয়। জুলমাত শব্দ দ্বারা তাম পৃথিবী জুড়ে যে অশ্লীলতা, যে বেহায়াপনা, যে গুনাহের কর্ম চলতেছে, তাম পৃথিবীর এই অন্ধকার রাজত্বকে বোঝানো হয়েছে। নূর শব্দ দ্বারা আলো বলতে একটি আলোকে বোঝানো হয়েছে, সেই আলোর নাম হলো, সবাই মিলে বলুন সে আলোর নাম কি? কোরআনে কারীম। মহান রব্বুল আলামিন এই কোরআনকে বুঝিয়ে দিলেন, রাসূল কোরআন নাযিল করেছি গোটা পৃথিবীবাসীকে অন্ধকার থেকে আমি আল্লাহর দেওয়া কোরআনের আলোয় নিয়ে এসে আলোকিত করতে হবে। এই জন্য যিনি কোরআন নাযিল করলেন তিনি কে? সে আল্লাহ পাক বলছেন যে আমার বিধানকে তোমরা মেনে নাও, আমার দেওয়া বিধানের দিকে ছুটে আসো, সফল হয়ে যাবে। আজকে কোরআন আছে আমাদের সমাজে, কিন্তু কোরআনের অবস্থা কি? কোরআন হলো আমাদের জন্য প্রেসক্রিপশন। কোরআন আমাদের জন্য কি? প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন আমরা গ্রহণ করি কখন? যখন অসুস্থ হয়ে যায়। একটি অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের সমাজকে পরিচালিত করতে পারলে এই সমাজ সুস্থ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি অসুস্থ হয়ে যায়, একজন ব্যক্তি দিন মজুর খাটে, তো দিন যত যায় স্বাস্থ্য তার বৃদ্ধি হয়ে যায়, তার মুখ রুচক হয়ে গেছে অনেক বেশি। তো মানুষ যদি মোটা হয়ে যায়, সে কি আর দিন মজুরি কাজ করে খেতে পারবে? তার কি মানুষ নেবে মোটা মানুষকে? কেউ কাজে নেবে না। তো চিন্তা করতেছে এইভাবে যদি আমি মোটা হতে থাকি তাহলে তো খুব বেশি দিন আমি আর কাজ করে খেতে পারবো না। তো কি করা যায়? বাড়িওয়ালার সঙ্গে একটি পরামর্শ করেছে, পরামর্শের ভিত্তিতে ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার সে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে যে তুমি যদি এই প্রেসক্রিপশন মাফিক চলতে পারো তুমি সুস্থ হয়ে যাবে, তোমার যে সমস্যা দূর হয়ে যাবে। তো উনি প্রেসক্রিপশন নিয়ে, আমরা সাধারণত কোথায় যাই? ফার্মেসিতে যাই। তিনিও ফার্মেসিতে চলে গেছেন। যাওয়ার পর ফার্মেসিতে যিনি আছেন, তো তিনি প্রেসক্রিপশন দেখার পরে বলছেন যে ভাই যান, এখানে যা লেখা হয়েছে এগুলো আমার কাছে পাবেন না, এগুলো পাবেন ওই যে আমার পাশে একটি হোটেল দেখতে পাচ্ছেন, ওখানে গেলেই পাবেন। বলে কি ব্যাপার, হোটেলে যেতে হবে কেন? এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ, আপনার জন্য 3 বেলা 2টা করে রুটি খাওয়ার কথা বলা হয়েছে। তিনি চিন্তা করছেন এমনি মোটা হয়ে যাচ্ছে, আবার রুটি খেতে হবে। ডাক্তারও তো মানুষ, হয়তো ডাক্তারের ভুল হতে পারে। তিনি এই চিন্তা করে আবার ডাক্তারের কাছে গেছে যে ডাক্তার সাহেব আপনি এটা কি লিখলেন? আপনি কোনো ওষুধ দেখেন নাই, আপনি শুধু লিখেছেন 3 বেলা 2টা করে রুটি। তো তখন ডাক্তার সাহেব বলতেছে ভাইজান আপনার আসলে কোনো রোগ বাগ নাই, এখন আপনার সমস্যা হলো আপনার মুখ রুচক অনেক বেশি হয়ে গেছে, তো আপনার খাবার মেনটেন করতে হবে। এই জন্য লিখে দিয়েছি যে আপনি 3 বেলা 2টা করে রুটি খাবেন, আপনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। তো তখন ওই লোক বলতেছে ভাইজান সব বুঝলাম, এখন প্রশ্ন হলো এই রুটিটা কি ভাত খাওয়ার আগে খাবো নাকি পরে খাবো? এখন আপনারা বলেন উনি কি প্রেসক্রিপশন বুঝেছেন? কথা বলেন বুঝেছেন? বোঝে নাই। তো আজকে আমাদের মুসলিম জাতির অবস্থা এরকম হয়ে গেছে, কোরআন আছে কিন্তু আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন গ্রহণ করতে পারছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিলেন মুমিনদের জন্য শেফা, ঈমানদারদের জন্য শেফা, গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার কোরআনটা শেফা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্যে সব সমস্যা সমাধান দিয়ে জানিয়ে দিচ্ছেন ইট ইজ এ কমপ্লিট গাইডেন্স ফর দ্য হিউম্যান বিং। এটা হলো গোটা পৃথিবীবাসীর জন্য হিদায়াতের গ্রন্থ। এই কিতাব অনুযায়ী যারাই চলবে তাদেরকে যিনি সফলতা দেবেন তিনি কে? সুতরাং আমাদের কি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা এই কোরআন মাফিক চলবো এবং কোরআনটা সহি শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ। কারণ কোরআন যদি শুদ্ধভাবে না শিখতে পারি এই ব্যর্থতার দায়ে আমাদেরকে যেতে হবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? এই জন্য জীবনে কিছু শিখি আর না শিখে অন্তত কোরআনটা শুদ্ধ করে শিখবে ইনশাআল্লাহ।